আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। ভর্তি পরীক্ষার আর খুব একটা বেশি সময় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আর ২ মাস সময় বাকি আছে। আ এই ২ মাস সময় তুমি কি করতে পারো? এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A ইউনিটের ভর্তি পরীক্ষা ১ মার্চ বলছে। এই ২ টা জাবি এবং চবের প্রিপারেশন কিভাবে সমন্বয় করতে পারো? সাস্ট গুচ্ছ থেকে বের হয়ে গেছে, সেটার ডেটটা এখনো দেয়নি। ডেটটা দেখার পর যদি বলতাম তাহলে আরো সুন্দর হতো। যাই হোক, তো এখন সামনে তোমাদের ভর্তি পরীক্ষা মেইনলি আছে জাবি এবং চবের ভর্তি পরীক্ষা। তোমাদের যাদের জিএসটি টার্গেট কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো অনেক দেরিতে আছে। রমজান মাস পুরোটা সময় পাবা খুব ভালো মতো প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির সময়টা খুব একটা নাই। তো এখন থেকেই খুবই ভালো মতো জাবির প্রিপারেশন নিতে হবে, খুবই স্ট্রংলি। এখন তোমাদের অনেক দেখো, সমন্বিত প্রিপারেশন নেওয়ার জন্য জাবি এবং চবির, ধরো তুমি জাবি এবং চবির সমন্বিত প্রিপারেশন নিতে চাও। অনেকে তোমরা চবির জন্য আলাদা কোর্স খুঁজো বা অনেকে জাবির জন্য আলাদা কোর্স খুঁজো। এটা আসলে উচিত না। কারণ একটা ইউনিভার্সিটির জন্য দেখো, চান্স পাইতে কিন্তু তোমাকে ওভারঅল কোশ্চেন, ওভারঅল টপিকস, মূল বইয়ের টপিক যতগুলো আছে এগুলো সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপ্ট তোমার জানা থাকতে হয়। এমন না যে একটা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করে তুমি চান্স পেয়ে যাবা। তোমার যদি শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকে, তবুও তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে। এটা তোমার জন্য ভালো হবে আর কি। ঢাকা ভার্সিটির বিভিন্ন প্রিভিয়াস প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটি অধ্যায়ভিত্তিক যখন সলভ করবা তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করবা। তাহলে তোমার আইডিয়া বাড়বে যে প্রশ্ন আরও কত ধরনের হইতে পারে, তাই না? তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো শিফট ওয়াইজ প্রশ্ন হয়, সেখানে দেখবে যে অনেক অনেক প্রশ্ন তোমার হয়ে যাচ্ছে সলভ করা। সেটা আবার তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিবা সেখানে কাজে দিবে। কিছু প্রশ্ন সেখানে দেখবা যে কমন আসতে পারে। আবার তুমি দেখো, যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব ভালো মতো সলভ করে ফেলছো, কিছু প্রশ্ন জাবিতে তোমার মানে পড়ছো যে সেটা জাবিতে কাজে লাগতে পারে। এই জন্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে হবে। শুধু একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও এর মানে শুধু ওই ইউনিভার্সিটি সলভ করবা এরকম না, ঠিক আছে? এটা সবাই মাথায় রাখবা। এটা সালভিত্তিকের ক্ষেত্রেও এটা বলতেছি, সালভিত্তিক তোমরা যাবি। এবং আর একটা বিষয় হচ্ছে যে সমন্বিত প্রিপারেশন নেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সালভিত্তিক প্রশ্ন সলভ করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের। তুমি সালভিত্তিক প্রশ্ন যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সলভ করে যেতে পারো, তাহলে মোটামুটি সব ইউনিভার্সিটি প্রিপারেশনই তোমার সমান তালে আগাচ্ছে, ঠিক আছে? এই এতটুকু এতটুকু বিষয় তোমাকে বুঝতে হবে যে শুধু একটা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করবা না। আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ২০ বছরের সব প্রশ্ন সলভ করছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাস্ট ১০ বছরের সব এমসিকিউ প্রশ্ন সলভ করছিলাম। বুয়েটের বিভিন্ন যত এমসিকিউ ছিল প্রিভিয়াস সব এমসিকিউ আমি সলভ করছিলাম। সিকে রুয়েটের প্রশ্ন সলভ করছিলাম। হ্যাঁ, চুয়েট কুয়েট রুয়েটের উদ্ভাসের প্রশ্ন ব্যাংক আমার কাছে ছিল, সেগুলো আমি সলভ করছিলাম। তো তুমি কেন করবা না? আমি তো এই যে যেগুলোর কথা বললাম এখন, এগুলো একটা তো আমি এগুলো তো সেকেন্ড টাইম ছিল না। আমি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শাস্ত্রের জন্য এইগুলো আমি করছিলাম, সলভ করছিলাম, যেন কোনো কিছুতে কমতি না থাকে। আমি বুয়েটের এমসিকিউ সলভ করতে গিয়ে দেখছিলাম যে বুয়েটের কিছু এমসিকিউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উঠাই দিছে সরাসরি। একটা ফিজিক্স স্পেসিফিক, এটা আমার এখনও মনে আছে। ফিজিক্সের একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোনো জায়গায় আসে নাই, বুয়েটে আসছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার 18-19 না 19-20 সেশনে সেটা উঠাই দিছে সরাসরি। তো স্যাররা যখন প্রশ্ন করে তখন দেখে যে বুয়েটে কী কী এমসিকিউ আসছে। হ্যাঁ, বিশেষ করে জাবিতে এ ইউনিট এবং এইচ ইউনিটের পরীক্ষায় তোমার বুয়েটের এমসিকিউগুলো কিন্তু স্যাররা দেখে যে হ্যাঁ কেমন প্রশ্ন আসছে সেই জায়গা থেকে। স্যাররাও প্রশ্ন ব্যাংক সাথে নিয়ে প্রশ্ন করে, বোর্ড প্রশ্ন দেখে। সব কিছু মিলিয়ে তোমাকে হচ্ছে ওইভাবে প্রিপারেশন নিতে হবে যেন সব জায়গায় ভালো করতে পারো, ঠিক আছে? তুমি যত বেশি এমসিকিউ সম্পর্কে ধারণা রাখবা, তোমার মেইন এক্সামে ভালো করার সম্ভাবনা তত বাড়বে। তো এমসিকিউ অনেক সলভ করতে চেষ্টা করবা, ঠিক আছে? তো এরকম না যে একটা ইউনিভার্সিটি নিয়েই সারাদিন ওটা নিয়ে বসে থাকবা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করো, আইডিয়া বাড়াও। তোমার পজিশন হয়তো বা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, সাপোজ তোমার পজিশন হয়তো বা এখন আসতেছে হচ্ছে ১,০০০ বা ধরো এখন তোমার পজিশনে আসছে হচ্ছে ১ মিনিট। ওকে, তো যেটা বলতেছিলাম যে তো ওভারঅল সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্নই সলভ করবা
এবং রেগুলার চর্চার মধ্যে থাকো। এটাই বলতে চাচ্ছিলাম যে এই ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে যে সমন্বিত প্রিপারেশন নিতে গেলে তোমাকে অবশ্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করে আগাইতে হবে। আল্লাহ হাফেজ।